বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। আজকে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত স্বস্তিকর। আজকে বাংলাদেশ এক নতুন বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। আজকে 2024-এর স্বাধীনতা অর্জিত বাংলাদেশ। আজকের বাংলাদেশের যে বিকেলবেলা সেটি হচ্ছে স্বর্ণ উজ্জ্বল বিকেলবেলা। আজকে মানুষের উচ্ছ্বাস, মানুষের আনন্দ, মানুষের উল্লাস, মানুষের স্বস্তি অপরিসীম। আজকে 18 বছর মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার করায়ত্তে বিপদগামী হয়ে, বিভৎসভাবে নির্যাতিত হয়ে, অত্যাচারিত হয়ে কারো মা তার সন্তানকে হারিয়েছিল, কারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছিল, কারো পিতা তার পুত্রকে হারিয়েছিল। সেই বাংলাদেশ থেকে আজকে আমরা নতুন এক বাংলাদেশের জন্ম দিয়েছি। আমাদের ছাত্র সমাজ, আমাদের জনগণ এবং এই ছাত্র জনতার বিপ্লব সফল এক বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে আজকের বাংলাদেশ এক স্বস্তির বাংলাদেশ। আজকের বাংলাদেশ এক স্বাধীন বাংলাদেশ। আজকের বিকেল এক স্বাধীন বাংলাদেশের বিকেল। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অতিরঞ্জিত করতে নিষেধ করেছে পবিত্র কোরআনুল কারিমে। কিন্তু যেসব মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার বরখিলাপ করে, এই কথাকে মেনে চলে না, এই কথার অর্থ বোঝে না, যারা জালিম, যারা অত্যাচারী, যারা মানুষকে অমানবিকভাবে নির্যাতন করে, যারা স্বার্থের কারণে প্রতিশোধ পরায়ণ হয়ে মানুষের বৃদ্ধাচরণ করে, যারা স্বার্থের কারণে মানবিক গুণাবলী থেকে সরে গিয়ে অমানবিক হয়ে যায়, আজকে তাদের পতনের দিন। আজকে সেই দিন, আজকে সেই বিকেল, যে বিকেল হচ্ছে অত্যাচারী শাসকের, স্বৈর শাসকের পতনের বিকেল। আজকে শেখ হাসিনার পতনের বিকেল, আজকে শেখ হাসিনার পরাজয়ের বিকেল। আজকে বিজয়ের বাংলাদেশ, আজকে ছাত্র সমাজের বিজয়, আজকে জনতার বিজয়, আজকে ছাত্র জনতার বিপ্লবের বাংলাদেশ। এই বাংলাদেশ নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে, অত্যন্ত সহিষ্ণুতার সাথে, অত্যন্ত সতর্কতার সাথে আমরা বাংলাদেশকে নতুনভাবে আবার সাজিয়ে, আবার নতুনভাবে বাংলাদেশকে সকলে মিলে গড়ব, বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিব। আজকে বাংলাদেশের মানুষ যা কিছু করেছে, আজকে বাংলাদেশের ছাত্র সমাজ যা কিছু করেছে, সেটি বিগত বহু 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 বছর ধরে পৃথিবীর কোনো দেশেই এটি ঘটে নাই, এটি হয় নাই। এটি এক উজ্জ্বল দিন, এটি এক সম্ভাবনার দিন। এই সম্ভাবনার দিন, এই উজ্জ্বল দিনকে উজ্জ্বল বাংলাদেশ আর সম্ভাবনার বাংলাদেশে রূপান্তর করবে। আজকে ছাত্র সমাজ এবং এই ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আজকে যে দানবীয় এক স্বৈরশাসকের পতন ঘটল, আজকে দানবীয় এক শেখ হাসিনার পতন ঘটল, আজকে দানবীয় অমানবিক এক জানোয়ারের পতন ঘটল, সেই পতনে আমরা উদ্ভাসিত, সেই পতনে আমরা উল্লসিত, সেই পতনে আমরা আনন্দিত, সেই পতনে সারা বাংলাদেশ আজ উচ্ছ্বসিত। সেই বাংলাদেশ আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে আমরা যে আন্দোলন করেছিলাম, যে প্রচেষ্টা চালিয়েছিলাম, যে ইচ্ছা করেছিলাম, সেই ইচ্ছা মহান রব্বুল আলামিন আমাদের পূরণ করে দিয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধৈর্যশীল হতে বলেছে, মানুষকে সহনশীল হতে বলেছে, মানুষকে মানবিক হতে বলেছে। সেই ধৈর্যশীল, সহনশীলতা, মানবিকতা আমাদের দেখাতে হবে। আজকে আমরা সেখানে থাকব যেখানে আল্লাহর নির্দেশনার জায়গাটি স্পষ্ট করা হয়েছে। তবে অবশ্যই যারা অন্যায় করেছে, মায়ের কোল খালি করেছে, স্ত্রীকে বিধবা করেছে, পিতা পুত্র হারিয়েছে, যে শিশুদের, যে নাবালক নিষ্পাপ সন্তানদের বাংলাদেশ হারিয়েছে, আজকে আমরা তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, আমরা নামাজ আদায় করব, তাদের জন্য দোয়া করব এবং তাদের এই নতুন বাংলাদেশ, তাদের প্রচেষ্টায় যে বাংলাদেশ গঠিত হয়েছে, সেই বাংলাদেশ আজকে তাদের মালিকানাধীন। আজকে তারাই এই বাংলাদেশের পথ নির্দেশনা দিবে। সেই বাংলাদেশকে আমরা লালন করেছি, যে বাংলাদেশটি আজকে আমরা পেয়েছি। যে বাংলাদেশের আশা করেছিলাম, সেই বাংলাদেশ ছাত্র জনতা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে।
আমরা ছাত্র জনতার কাছে চিরকৃতজ্ঞ। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে 2024-এ যে স্বাধীন বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখবো। এ ব্যাপারে আমরা প্রত্যয়ী হব। এ ব্যাপারে আমরা আমরা যথেষ্ট পরিমাণে সহনশীলতার সাথে আন্তরিকতা দেখাবো। আমরা পরিশ্রম করব, আমরা দেশ গড়ব, আমরা এই দেশের মালিকানা বুঝে নিব। এই দেশের মালিক আমরা, এই দেশের মালিক অন্য কেউ না। আমরা এই দেশের মালিক। এটি আমাদের রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ। আমরা হাজারো শহীদ, হাজারো তরুণ তাদের হতাহতের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা পোষণ করব একেবারেই নতুন রূপে, নতুন আঙ্গিকে। আজকে আপনারা দেখেছেন জালিমের পতন কতটা নিকৃষ্টভাবে হয়, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানিয়েছে। জালিমের পতন আমি অত্যন্ত লজ্জাজনকভাবে ঘটিয়ে থাকি। সেই লজ্জাজনক পতন আজকে ঘটেছে। স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী মহিলা, এক রাক্ষসী সেই শেখ হাসিনা যে হাজারো মায়ের গোলখালি করেছে, এই 18 বছর ধরে হাজারো স্ত্রীর স্বামীহারা করেছে, স্ত্রী স্বামী হারিয়েছে। যেটি শুরু হয়েছিল বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুমের মাধ্যমে, সেটি আজকে অবসান হলো। সেই বাংলাদেশ আজকে আমরা পেলাম, যে বাংলাদেশ বুকে ধারণ করেছিলাম, বুকে লালন করেছিলাম, যে বাংলাদেশের অন্বেষণ করেছিলাম, যে বাংলাদেশের খোঁজ আমরা করেছিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছাত্র জনতার কথা, ছাত্র জনতার ফরিয়াদ, ছাত্র জনতার প্রচেষ্টাকে বৃথা যেতে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাত্র জনতার প্রচেষ্টাকে সফল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমের পতন ঘটিয়েছেন। পাশাপাশি এটিও আমাকে অবশ্যই বুঝতে হবে, আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আজকে বাংলাদেশ সেনাবাহিনী, সূর্য সন্তান, যারা ছাত্র সমাজ এবং ছাত্র জনতার পাশে থেকে নতুন এক বাংলাদেশ উপহার দিল, সেই সেনাবাহিনীকে ভুলে যাওয়া যাবে না। সেই সেনাবাহিনী প্রধানকে আমরা ধন্যবাদ জানাতে চাই, সেনাবাহিনী প্রধানকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি অসীম ভালোবাসা জানাতে চাই। তার সুস্বাস্থ্য এবং তার দীর্ঘায়ু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে, সেটির ব্যাপারে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি। তবে এই বাংলাদেশ সেই বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা আশা করেছিলাম, আমরা সেই বাংলাদেশ পেয়েছি। পলায়ন করেছে রাক্ষসী, পলায়ন করেছে হায়না, পলায়ন করেছে জুলুম বাজ, পলায়ন করেছে জালিম, পলায়ন করেছে সর্বস্তরের সেই রক্তপিপাসু, যারা আমাদের রক্ত চুষে, ঘাড় ভেঙে, ঘাড় মোটকে রক্ত চুষে খাইতো, তারা আজকে পলায়ন করেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে দেখেছেন, আমাদেরকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে জালিমদের পতন ঘটিয়েছে, সেই জালিমদের জাহান্নামের দরজার কাছে নিয়ে জাহান্নামে যাতে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেই প্রার্থনা আল্লাহর কাছে করি। এই জাহান্নামীরা বহু তাজা প্রাণের রক্ত চুষে খেয়েছে এবং বহু প্রাণকে একেবারে নিঃশেষিত পাথর শিথিল করে দিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, এই রাক্ষসীরা তারা জানে ফিনারে জাহান্নামে খালে দিনা, তারা জানে জাহান্নামের উৎকৃষ্টতম স্থানে গহ্বরে অধিষ্ঠিত হয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।